মা ভাবছে মেয়ে আমার মুখ করবে রসান, এদিকে মেয়ে দিব্যি ছুটে যাচ্ছে ব্লগ বানাতে শ্মশান। শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। একে দেখার পর শ্মশানবাসী একটা কথাই বলে, মিতু দিদার ব্লগ বানিয়ে মনে লাগছে দুল, একেও এর দিদার সাথে খাটে এবার তুল। শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানালে চ্যানেল যাবে দাঁড়িয়ে, তাই মানুষ এখন চলে যাচ্ছে সব সীমা ছাড়িয়ে। একটা সময় ছিল যখন মানুষ বিয়ে বাড়ি, বার্থডে পার্টি এইগুলার ব্লগ বানাতো, কিন্তু এখন বদলে গেছে যুগ, বদলে গেছে সময়। তাড়াতাড়ি ভাইরাল হওয়ার জন্য মানুষ এদের দেখা দেখি এখন শ্রাদ্ধ বাড়ির শ্মশানে ব্লগ বানাতে যায়। এসে যে যা করছে টানতে সবাই আমারে, কারণ তুমি তো মেন নাটের গুরু, তুমি তো এদের আইডল। ওরা দেখছে কষ্ট করে ভিডিও বানালে ভিউ আসছে না, তোমার মতো নোংরামি করে শ্রাদ্ধ ব্লগ বানালেই ভিউ আসছে, তো তারা তো সেই পথেই হাঁটবে, তাই না? এবার আমরা দেখবো ইনারি কিছু উত্তরসূরিকে। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দিদা ওইদিকে মারা গেছে আর তুই এদিকে মেকআপ করতেছিস বসে বসে, আসলে বন্ধুরে নোবেল ছুড়ে মারা উচিত। চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। আগের বার আমরা দেখছিলাম শ্রাদ্ধ বাড়ির ব্লগ, এই আপুটার কারণে এখন শ্মশানের ব্লগ দেখতে চলেছি। এখন বাকি আছে শুধু পটি ব্লগ দেখা, তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। শ্মশানে গিয়ে কি কি হয় তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। শ্মশানে কি হয় সেটা আমরা সবাই জানি। শ্মশানটা ঘুরে বেড়ানো বা ব্লগ বানানোর জায়গা নয় মামুনি। শ্মশানে মৃতদেহ পুরানো হয়, এত তো মনুষ্যত্বই পড়ে গেছে, তোরে আর কি বুঝাবো। পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তুই সিরা বুঝতে পড়ে যা, ওইটাই তোর জন্য পারফেক্ট। দিদা মারা গেছে সেই খবর পেয়ে কান্নায় ভেঙে পড়া তো দূরে থাক, সে আরো ভাবতেছে কোন ড্রেসটা পরবে। আসলে তুই কোন গ্রহের প্রাণী রে ভাই, সরি বোন। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে। এই ছাগলটা কথা বলতে বলতে মন লাফাইতেছে কেন, এর দেখে মনে হইতাছে দিদা মারা যাওয়ায় বিশাল খুশি হয়েছে, বিশাল। তখন যেমন গরু মরলে বিশাল খুশি হয়, তার চোখে মুখে আমি সেই খুশিটাই দেখতে পাচ্ছি। তখনের মতো উৎপেতে বসেছিল কখন কেউ মারা যাবে আর সে সেটার ব্লগ বানাবে। চক্রান্ত, এই সব তোমাদের চক্রান্ত। আমি ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। আমিও ভাবতে পারিনি দ্বিতীয়বার আবারও এরকম একটা বেহায়া নির্লজ্জ মেয়ে দেখতে পাবো। আমার এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে। আপুটার এতই খারাপ লাগছে যে আপুটা দিদার মরার খবর শুনে মেকআপ করতে বসেছে। এতটাই কষ্ট পেয়েছে যে তার চোখে মুখে কষ্টের ছাপ বোঝা যাচ্ছে। এরকম কষ্ট চোখে দেখা যায় না, তাই তো আমি সানগ্লাস পরে আছি। সবারই একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হ্যাঁ হ্যাঁ, মন খারাপ করে কি হবে? যার মনটাই নেই তার মন আর খারাপ হবে কি করে? এমন ভাবে আটা ময়দা লাগে শ্মশানে যাচ্ছে, এদের দেখে বুঝার উপায় নেই এরা শ্মশানে যাচ্ছে নাকি কোনো পার্টি অ্যাটেন্ড করতে যাচ্ছে। মন খারাপ করে আর কিছুই হবে না, এইটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম। তাও মনটা কেমন করছে, দিদার জন্য খুবই কষ্ট হচ্ছিল আমার। চোখে এক ফোঁটা জল নাই, মুখে এক ফোঁটা সুখের ছায়া নাই, তবুও দিদি কষ্ট পাচ্ছে। কষ্টের কোথায় মেকআপ করছে নেচে নেচে, কারণ শ্মশানে গিয়ে কয়টা রিলস বানাতে হবে, তাই না? এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। এদের আর কিছু না, জাটা দিয়ে মারলে একদম শুধরে যাবে। ইমিডিয়েটলি রানু মন্ডলকে খবর দেওয়া হোক, কারণ রানু মন্ডলই পারে তাদেরকে জাটা মেরে শুধরাতে। আর এইদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম, এমন ভাবে ময়দা মাখছে যে দেখে মনে হচ্ছে বয়ফ্রেন্ডের সাথে ডেটে যাচ্ছে। এরকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। না, কে বলো তুমি সাজো? তুমি তো সাজো নি, আমরা তো চোখে বল দেখতেছি। এখনই আমাদের চোখের ডাক্তার দেখানো উচিত। আর ভাই তুই বিয়ে বাড়িতে যাচ্ছিস না যে, তুই তো মেকআপ করছিস। তুই দিদা মারা গেছে শেষবারের মতো হলো, তার একটু দেখে আয়। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। তো দিদাকে নিয়ে চলে গেলেই তারা ভালো কাজ করবে, কারণ যেই নাতেই দিদার মরার খবর শুনে হই হই করে ব্লগ বানাতে চলে যায়, তার শ্মশানে যাওয়া মানায় না। লাস্টে আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। আরেকটা জিনিস মারতে ভুলে গেছিস, কি বলতো? তোর মুখে ট্যাপ। তোর মুখে এবার থেকে ট্যাপ মেরে রাখ, কারণ তোর মুখ থেকে একটা কথা আর সহ্য করা যায় না। এদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? তোরে পড়ি না, রানু মন্ডলের মতো লাগে। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। মানে ভাই কি বলবো, মানুষ যে ভাইরাল হওয়ার জন্য এতটা নিচে নামতে পারে, ঠিক এতটা নিচে নামতে পারে, এদের না দেখলে বুঝতাম না। যাই হোক, আমি একটা কথা বলবো, এরকম নির্লজ্জ মেয়েদের দেখে ইন্সপায়ার হয়ে কেউ শ্রাদ্ধ ব্লগ শ্মশান ব্লগ বানাবেন না। এরা হয়তো দাঁত কেলিয়ে শ্মশান ব্লগ বানিয়ে অনেক ফলোয়ার্স পেয়েছে, কিন্তু রেসপেক্ট না, তাতে এদের কিছু যায় আসে না। ফলোয়ার্স তো বেড়েছে, উল্টা তারা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে গর্ববোধ করে। আগে থেকে এখন মনে হয় না যে ভালোই করেছি, বিশ্বাস করো। সাধ্যবাই ভিডিও করে বলতে ভালো করেছে। সত্যি মানে শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে আবার বুক ফুলিয়ে বলে যা করছি ভালোই করছি, লজ্জাও করে না এদের। ছি 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 ছি। আর এদের এরকম বাড়াবাড়ি দেখে বাকি ছেলে মেয়েগুলো এরকম শুরু করে দিয়েছে। বাবা বাবা বাবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব।